শাম 10টা বাজে, যাও না নাস্তা বানাও না। আমি গতকালকে নাস্তা বানাইছি, আজকে আমি পারবো না। এমন করো কেন? হ্যাঁ, একটু নাস্তা বানাইলে। তুমি বানাও। আমি তো বানাই, তুমি আজকে একটু বানাও। আমার প্রতিদিন নাস্তা বানাইতে ভালো লাগে না তাজরিন, আমি সবসময় বাসায় কাজ করি, আমার ভালো লাগে না। তুমি না বাসার মিনা? না, আমি বাসার রাজু। আমি বাসার রাজু। না না, আমি জানতে পারবো না তাজরিন, এইটা আমার পারবো না। তাহলে একটা উপায় বাই করো, কে রাজু আর কে মিনা। তাজরিন, আমি উপায় বের করে ফেলছি। কি উপায়? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 তুমি বানাবা। ইয়েস। না আমি এটা মানি না, এই খেলায় তুমি চোরামি করতে হবে না, আমি একটা নিয়ে আসছি। কি দেখি? এটাই যদি এইভাবে আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন, সেই প্লেনে বসেছিল লাল টুকটুক মেমকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম। মেম আমাকে উত্তর দিল মাই নেম ইজ সুস্মিতা সেন। ইয়েস তাজরিন, ইয়েস তুমি বানাবা, তুমি নাস্তা বানাবা। না শাওন, আরেকটা উপায় দেখো, এইটা ওইটাও বুয়া। নিজে খেলছো। তাও বুয়া, এটা ভালো। ওকে ঠিক আছে, এটাই শেষ। এবার যদি তোমার নাম আসে তোমার কি বানাইতে হবে? চলো হাত মিলাই দিচ্ছি। ওকে, কিন্তু দুইজন দিতে হবে না, আরো লোক লাগবে তো। হ্যাঁ, আমি প্রত্যেকে আনবো, আশপাশের মানুষ থেকে ডেকে নিয়ে আসবো আমাদের বাসায় নাস্তা বানানোর জন্য। এই যে আমাদের বাসার প্রতিবেশী চলে আসছে। এই যে তাহলে আমারও প্রতিবেশী আছে। 1 2 3। তুমি বানাবা, তুমি বানাবা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আমি তাজরি। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মানি থেকে। এবং দেখলেনই তো কি অবস্থা হয়, সবাই ভাবে আমরা কত মিলেমিশে থাকি। দেখলেন একটি নাস্তা বানানোর জন্য কি চলে বাসায়। জোকস অ্যাপার্ট, আসলে যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমরা সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি, তো ওইটাও একটা বিনোদনের অংশ ছিল। তো আজকে আমরা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আমি শিওর সবার অনেক ভালো লাগবে এই নাস্তার রেসিপিটা দেখে, কারণ খুবই সহজে ঝটপট নাস্তা, কার না ভালো লাগে। তো আজকে তাজরিন তার ফেমাস পরোটা বানানোর রেসিপিটা শেয়ার করছে। অনেকেই রিকোয়েস্ট করেছিল যে প্লিজ শেয়ার করতে। আর যদি বেশি মানুষ দেখতে নাও চায়, এখন দেখবে আমি শিওর, কারণ হচ্ছে এটা খুবই সহজে পরোটা বানানোর রেসিপি। আর পরোটা আর সহজে বানানো যায়, এটা যদি রেসিপি থাকে কে না দেখতে চায় বলো। আজকে আপনারা সকালবেলা নাস্তায় কি খেয়েছেন সেটা আমাদেরকে জানাবেন। যেমন আমরা তো সচরাচর এখন বাসায় থাকলেও সেই ব্রেড আর ডিম খেয়েই জীবন ধারণ করছি। বাংলাদেশে থাকলে তো সবসময় রুটি ভাজি এগুলো ছিল নিত্যদিনের খাবার। এখন বুঝি কত দুঃখের জীবন এখন আমাদের। এটা বানানো যায় না যখন চাই তখন, বাট স্টিল খেতে পারছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ। এবং আজকেও আবহাওয়াটা বাইরে খুবই সুন্দর, সব গাছে গাছে নতুন সবুজ পাতা চলে এসেছে, একটা চমৎকার পরিবেশ। কিন্তু দুঃখের বিষয় আমরা বের হতে পারছি না, চাইলেও বের হচ্ছি না। বাইরের দৃশ্য আমাদেরকে বলে আজা আজা আজা, আর করোনার দৃশ্য আমাদেরকে বলে না যা না যা না যা। সো বেসিক্যালি তুমি এখন সকালে কি কি বানাবো? অ্যাকচুয়ালি তোমার প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে আমি সহজ দুইটা জিনিস দেখাবো, যেটা দিয়ে যে কোনো সময় কারো পরোটা খেতে ইচ্ছা হলে খেতে পারবে, অ্যাট দ্য সেম টাইম সে আলু ভাজি আর ডিমও খেতে পারবে, বাট ভিন্ন ধরনের। নাস্তা বানানোর জন্য চলে এসেছি কিচেনে। এখন আমি যেটা বানাবো সবার আগে সেটা হচ্ছে আলু ডিম দিয়ে একটা ভাজি। আপনারা দেখে বলতে পারেন এই আইটেমটাকে কি নাম দেওয়া যায়, কারণ আমি জানি না এটাকে কি নামে ডাকে। আমি এখানে অলরেডি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টা কাঁচামরিচও আছে। প্রথমে আলুগুলো আমি পিল করে ভালো করে ওয়াশ করে নিব। এটা আলু ভাজির মতো একদম যে ওই কুচি কুচি করতে হবে তা না, এটাকে অনেকটা কিউবের মতো করে কাটতে হবে। আমি আমাদের দুইজনের জন্য দুটো মাঝারি সাইজের আর একটা ছোট্ট আলু নিয়েছি। আপনারা এটার পরিমাণ আপনারা কতজন খাবেন সেটার উপর ডিপেন্ড করে নেবেন। আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচগুলোও আমি কুচি কুচি করে আপা, নিয়েছি। এটা কি টিভি চ্যানেল? কি ভাই? হ্যালো আম্মা, আমাকে টিভিতে দেখাচ্ছে। আপনাদের টিভির নাম কি? ভাই এটা সত্যি লাইভ যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। আপনি ভালো কি আছি, শোনেন ভালো ভাই? আছি, ভালো আছি। তোকে বাসায় ফোন দিয়ে হ্যাঁ বলতেছেন কেন ভালো তো? আছি, তোর সিডি পাই নেই। হ্যাঁ ভাই, আইফোন ফোনে কিনে তো দিব না। বলতেছেন না, তো জানি না না, কথা আমাদের দেখতে পাবে না তো। তো ভিডিও ঠিক কল আছে দেন। ঠিক আছে ঠিক আছে, বেড়ি পারলাম। ঠিক আছে, পরে কথা বলবো না। এই যে এটা
সো বেসিক্যালি তাজরিন রান্না করছে, আমি তাজরিনকে নাস্তা খাওয়াচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। এখন আলুগুলা দিয়ে দিচ্ছি, এখন ব্ল্যাক পেপার একটু দিয়ে দিব, লবণ দিয়ে দিচ্ছি। রান্না করতে গিয়ে এর থেকে এতই ঝাঁঝ বের হচ্ছে যে শাওন আমাকে রেখে দৌড় দিয়েছে। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। শাওন চলে এসেছে, এটা দেখাই দিল। আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব, জাস্ট আলুটা সামান্য একটু নরম হওয়ার জন্য। সেটা অলমোস্ট ডান। এখন আমি এটার উপরে ডিম পোচ করে দিব। সামনের উপর দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। আমার ডিম দুটো আহত হয়ে গিয়েছে, তাদের জন্য সবাই একটু দোয়া করবেন। আমি যেহেতু প্রো না, তাই আমি ভালো করে ডিমটা উপর থেকে দিতে পারি নাই। তো আমি শিওর আপনারা যারা আমার থেকে অনেক ভালো অভিজ্ঞ আছেন তারা আরও সুন্দরভাবে দিতে পারবেন। তাও আমার কাছে মনে হয়েছে এটা অত খারাপ হয়নি। সুন্দর লাগছে কিন্তু। সেটাই। আমি এখন পরোটা বানানোর জন্য প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি পানি। পানিটা এখানে বেশি দিতে হবে কারণ এটাই হচ্ছে এই পরোটার বিশেষত্ব। সো আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই যে এখানে তেল ব্রাশ করে দিলাম। সো আমার নিনজা টেকনিকওয়ালা পরোটার প্রথম ব্যাচ দিচ্ছি। সবসময় আমি দেখেছি এরকম ব্যাটারওয়ালা জিনিস হোক, সেটা বড়া বা পিঠা, সবসময় প্রথম ব্যাচটা খারাপ হয়, কেন জানি না। যেমন এটা দেখি কেমন হয়, বিসমিল্লাহ। সেই পিঠার খারাপ দিক হচ্ছে এটা কখনোই গোল হয় না, অ্যাটলিস্ট আমার হাতে হয় না। পরোটাটা দেখতে অনেকটা মানচিত্রের মতো লাগছিল আমার কাছে, যদিও বুঝতে পারছিলাম না কোন দেশের মানচিত্রের মতো লাগছে। আচ্ছা, আপনারা কি বলতে পারেন এটা কোন দেশের মানচিত্রের মতো হয়েছে? পরোটাটা গোল করার জন্য আমি এরকম একটা কাগজ কেটে এবং স্ট্যাপলার মেরে একটা রাউন্ড শেপ এনে কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি এবং তার উপর দিয়ে পরোটার ব্যাটারগুলো দিচ্ছিলাম যাতে পরোটাটা গোল হয়। পরোটাটা গোলই হয়েছিল, কিন্তু সমস্যাটা হয়েছিল যখন পরোটাটা আমরা উল্টাতে গিয়েছিলাম, কারণ কাগজের প্রলেপটা যখন উঠাতে গিয়েছিলাম সেটা অলরেডি আটকে গিয়েছিল, যার জন্য কিছুটা পরোটার চারপাশ দিয়ে ছিঁড়ে গিয়েছিল। সো আপনারা যদি বাসায় এরকম নিনজা টেকনিক ইউজ করেন তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পরোটাগুলো সবগুলোই ফুলেছিল। আমরা আসলে আশা করিনি পরোটাগুলো ফুলবে, কিন্তু যখন ফুলে উঠেছিল তখন আমরা আসলেই অবাক হয়ে গিয়েছিলাম। দেখে মনে হচ্ছিল যে না, এটা আসলে নিনজা টেকনিকে না, বেলে বানানো হয়েছে, সেই রকমভাবে ফুলেছে। আমরা নাস্তা নিয়ে চলে এসেছি। বাইরের সিনারি দেখতে দেখতে নাস্তা খাবো ভাবতেই অনেক ভালো লাগছে। তো বিসমিল্লাহ বলে ফেলি। বিসমিল্লাহ। আমি প্রথমে আলু আর ডিম একসাথে অংশটা দিয়ে ফ্রাই করে দেখবো, কারণ আমি কখনো এরকম খেয়ে দেখিনি। মজা, ভালোই লাগছে খেতে। ডিম ভাজি আর আলু ভাজি একসাথে খেতে যেরকম লাগে না, অনেকটা ওরকম। সো আমার কাছে কিন্তু ভালোই লাগছে, ভালোই মজা লাগছে। পরোটাটাও ভালো হয়েছে।
এটার সাথে চাইলে আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, তাই না তাজুই? টমেটো, ক্যাপসিকাম, অন্য যে কোনো সবজি, যার যেটা ভালো লাগে সেটা। আলু ভাজি দিয়ে পরোটা দিয়ে খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আম্মু আলু ভাজি করতো তখন আমি আলু ভাজিতে চিনি দিয়ে তারপর পরোটা দিয়ে খেতাম। তোমরা খেতা? এটা আমি এখনও খাই, কেন জানি না, আমার কাছে খুব মজা লাগে আলু ভাজি একটু চিনি দিয়ে। যদিও উইয়ার্ড কম্বিনেশন জানি, বাট কি করার, যার স্বাদ যার কাছে যেমন লাগে, আমার কাছে খুবই মজা লাগে। পরোটা দিয়ে আমি আবার উপর দিয়ে কাঁচামরিচ ডলে তারপরে খাই। ঝাল মিষ্টি আলু ভাজি বলা যায়, মজাই। তেঁতুল নিতা না কেন, তাহলে টক ঝাল মিষ্টি হয়ে যেত পুরাই। নেক্সট টাইম তোমাকে সেটা ট্রাই করাবো। যারা এখনো পর্যন্ত জানেন না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে সীমাপুর কিন্তু আলু ভাজি অনেক ফেভারিট। মেবি ওর ভিডিওতে অনেকবার বলেছে, তাও যদি আপনি এখনো জেনে না থাকেন আমি আপনাদেরকে একটা হিডেন অপশন দিয়ে দিলাম। এবং আমি রিসেন্টলি দেখছি অনেকেই আপুর বায়োগ্রাফি নিয়ে ভিডিও বানাচ্ছে, যেখানে অনেক, আমি বলতে গেলে ম্যাক্সিমাম জিনিস যেগুলো আপু শেয়ার করেছে সেখান থেকে নিয়েছে, আর বাকি অনেক কিছু আছে যেগুলো ভুল ইনফরমেশন দিচ্ছে, মিসলিডিং হচ্ছে। তোমার কি মনে হয় তাজিন, আমরাও কি একটা আপুর উপরে 100% কারেক্ট বায়োগ্রাফি বানাবো? বানানো যায় কিন্তু। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক মজা ছিল, আমার খেয়ে পেট ভরে গিয়েছে, আসলে এখন ঘুম পাচ্ছে। আসলে সত্যি। আচ্ছা তাজিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি কষ্ট করে রান্না করেছো। তোমাকেও ধন্যবাদ, কারণ তুমিও সাথে ছিলে, তো ধন্যবাদ আমাদের দুইজনকে। আসলে হিসাবে তো কথা ছিল যে তুমি একা আজকে নাস্তা বানাবো, কিন্তু আমাকে দিয়ে কাজ করাইছো তুমি। কি করবো, আমাকে কাজ করতে দেখে ও ইন্সপায়ার হয়ে ও যোগ দিয়েছে। এত সুন্দর কাজ, ও নিজেকে আটকায় রাখতে পারেনি। কি আজব বিষয়। আচ্ছা, পরোটার একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে পরোটা ভাজার সাথে সাথেই খেতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে একজন ভাজবেন আরেকজন খাবেন, আরেকজন ভাজবেন আরেকজন খাবেন, এভাবে দল করে খেতে হবে, তা না হলে পরোটা খেয়ে মজা পাবেন না। এখন যারা সিঙ্গেল আছে তারা কিভাবে খাবে? তারা একটা ভাজবে চুলা বন্ধ করে খাবে, আবার যে আরেকটা ভাজবে চুলা বন্ধ করে খাবে। ভালো বলেছ। তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি, আশা করছি আমাদের রেসিপিটা আপনার ভালো লেগেছে। যদি আপনার কোনো মজাদার কোনো রেসিপি থাকে যেটা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, কারণ আমি মনে করি এটাই বেস্ট ওয়ে কোনো রেসিপি বা কোনো ছবি শেয়ার করার জন্য। তো এই ছিল আমাদের ছোটোখাটো হাসি খুশিওয়ালা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা একটু হলেও হেসেছেন এবং মজা পেয়েছেন। এন্টারটেইন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা আসলে এন্টারটেইনড হচ্ছেন। তাজউইন, মহামূল্যবান প্রশ্ন, দুপুরের খাবার কে রান্না করবে? এবার আমি নেই, এবার তোমার যা খুশি তুমি তা করো ভাই। তাজিম তো আমাকে রেখে চলে গেল, আশা করছি আপনারা আমাদেরকে রেখে চলে যাবেন না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।